দর্শক, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আদিত্য, কার্যালয়ের সামনে এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। যেমন বলছিলেন যে কার্যালয়ের পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু যে মাগরিবের সময় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল তার একটি দৃশ্য কিন্তু এটা বলা চলে। মূলত এখানে কিন্তু পাঁচতলা ভবনটির কিন্তু নিচতলা থেকে শুরু করে পুরো পাঁচতলা পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু মূলত ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং পাশাপাশি কিন্তু কয়েকটি জায়গায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটায় পুরো বিল্ডিংটা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এর সামনে কিন্তু লক্ষ্য করতে পারছি তার একটু বড় সামনে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এর পাশাপাশি কিন্তু এখানটায় যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা মূলত এখানকার যে যাতায়াত সেই যাতায়াতে কিন্তু পুলিশ কিন্তু অনেকের নামে লক্ষ্য রয়েছে যে যারা মৎস্যের যাতায়াত করতে পারছে এখানটা এখন বর্তমানে কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে পুলিশের এবং আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত এছাড়া এর পরবর্তী সময়ে পুলিশ যখন প্রথম থেকে এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণের পথে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আর সংঘর্ষ হয়নি। তবে এখন পর্যন্ত যেটি রয়েছে যে কেন্দ্রীয় কার্যালয় সেটা বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি তাদের যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই সব কিছুই আইনশৃঙ্খলা বাহিনী এখন নিয়েছে। এখানে কিন্তু এখন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থাতেই এই এলাকাটি রয়েছে। এছাড়া আমার কাছে কাকরাইল থেকে জাতীয় পার্টির অফিসে সর্বশেষ জানা। আদিত্য, ধন্যবাদ আপনাকে।